যিনি 40 বছর টানা হজ করছেন। কতদিন? 40 বছর টানা হজ্জে বাইতুল্লাহর সফর করেন। তাহলে কি তাকদীরওয়ালা। তো একবার যাওয়ার সময় উনি সাথে করে ওনার নাতি ওনার সাথে রওনা করছে যে এবার আপনার সাথে আমিও হজে যাব, এবার আমিও আপনার সাথে হজ্জের সফর করব। তো দাদা নাতি হজ করতে চলতেছেন, তো কাবাগর যখন তওয়াফ করতেছেন, তিনি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শব্দটা বলতেছেন, হঠাৎ করে তার কানের মধ্যে আসছে, আকাশ থেকে আওয়াজ হয়ে গেছে, লা লাব্বাইক, আমি তোমার এই লাব্বাইক গ্রহণ করি নাই। এই কথাটা নাতিও শুনে বলাইছে, চট করে দাদারে টান দিয়া ধরছে, ধরে দাদা একটা কথা কইতাম। কি কথা? কই যে তুমি যখন কও লাব্বাইক, আমি তো শুনলাম কে যেন বলতেছে লা লাব্বাইক, তোর লাব্বাইক আমি গ্রহণ করি নাই। এবার দাদা বলতেছে, নাতি তুমি কি একবার শুনছো? কহা। আমি তো এই কথাটা 40 বছর ধরেই শুনতেছি। সুবহানাল্লাহ, কত বছর ধরে শুনতেছি? 40 বছর। নাতি জিগাই, তোমার শরম লাগে না? তুমি কও লাব্বাইক, আর যাকে বলতেছো তিনি তোমার লাব্বাইক গ্রহণ করে নাই, এরপরেও তুমি 40 বছর ধরে আইসা এই কথাটাই বলো। এবার দাদা চোখের পানি ছেড়ে দেখো, নাতি আমি আমার লাব্বাইক আমার হায়াত যতদিন আছে ততদিন বলতে থাকবো, কারণ তিনি যদি আমার লাব্বাইক গ্রহণ নাই করেন তাহলে তিনি ছাড়া তো আমি আর কারো কাছে যাওয়ার সুযোগ নাই। এই কথাটা বলতে দেরি আকাশ থেকে খবর চলে আসছে, তোমার পিছনের 40 বছরের হজ সহ আজকের এই কথার কারণে আমি কবুল করে ফেলেছি। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা'a বিইذنিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য অনিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র রজনীতে আল্লাহর ঘর মসজিদে বসে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা নিসার 63 নম্বর আয়াত তিলাওয়াত করেছি।
আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মোহতারাম ভাই, আমরা মুসলিম হিসাবে সকলেই জানি যে আজকের এই রাত্রটা ইবাদতের সময়। তারপরেও আমি আপনাদের সামনে বসছি যে আয়াতটুকুন তিলাওয়াত করেছি। আপনারা যিনারা বাইতুল্লাহ সফর করেছেন আপনারা জানেন, যদি একটু নজর করেন, আপনার আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনের যে রওজায়ে আতহার আছে মদিনায়, আপনি যখন সালাম দিতে যাবেন নবীজির রওজা বরাবর যাওয়ার পরে আপনি উপরের দিকে তাকাইলে আমার তিলাওয়াতকৃত আয়াতটা দেখবেন সোনালী অক্ষরে ওখানে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই আয়াতটা নবীজির রওজায়ে আতহারের উপরে লেখা, আয়াতের ভিতরে আমরা তো গেলে ওখানে যাওয়ার পরে কোনো আশেকের ওই দিকে তাকানোর সুযোগ হয় না, কারণ তখন মনটা এমন থাকে না যে আমি ডান বাম তাকাই দেখি কি আছে। আজকে যেহেতু আপনারা শুনছেন, আপনি যখন ওখানে গিয়ে বরাবর তাকাবেন দেখবেন উপরে সুন্দর করে আয়াতটা লেখা আছে। তাহলে নিশ্চয়ই আয়াতটার অনেক গুরুত্বপূর্ণ, যে আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কিছু সুসংবাদ দিয়েছেন আমাদেরকে। এই জন্য নবীজির রওজায়ে আতহারের উপরে আয়াতটা কি করা আছে, লেখা আছে। এটা কিয়ামত পর্যন্ত ওখানে লেখা ওইভাবেই থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে বলেন, রসুল আগে বুঝেন যে আয়াতটা কেন ওখানে লেখা হয়েছে। আমাদের সমাজে আমরা এখন এমন হয়েছি, আধুনিক হইতে হইতে এত আধুনিক হয়েছি আমরা মনে করি যে দরুদ শরীফ পড়লেই কি হবে, এই অল্প অল্প একটু পড়লেই তো হয়, হক আদায় হয়ে যায়। ইদানিং খুব বেশি দুঃখ লাগে যখন এই বিষয়গুলি দেখি, যে যেখানে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনের আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, রসুল আপনার কাছে আইসা যারা তওবা করে, কার কাছে আইসা তওবা করে? নবীজির কাছে আইসা যারা এই কথা বলে যে আল্লাহ আমি গুনাহগার, নবীজির কাছে আইসা যখন মানুষ তওবা করে, অথবা আপনাকে সামনে রেখে তারা আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, কি চাই? কার কাছে? আল্লাহর কাছে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আপনার কাছে আইসা যারা আমার কাছে কি চাই? ক্ষমা চাই। তা আমি আপনিও তো নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়াই না? বলেন দাঁড়াই কিনা? দাঁড়াই। তো নবী যদি আমার উপরে রাজি থাকে, খুশি হয়ে যায়, আল্লাহ আমার এই দোয়াটা সহজে কি করবেন? বলেন না কি করবেন? তাহলে দরুদ শরীফ পড়ার দ্বারা লাভ হয় না লস হয়? ভালো করে বলেন, লাভ হয়। এবার দেখেন মজার কথা হলো, আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম ছোট্ট একটা ওয়াকিয়া লিখেছেন। নবীজির একজন সাহাবী, আনসারী সাহাবী, যার নাম ছিল মাইজ ইবনে মালিক আনসারী। মুসলিম শরীফের হাদিস শোনাচ্ছি, প্রসিদ্ধ গ্রন্থ মুসলিম শরীফ। ওই সাহাবী নবীজির কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। কি করছি? আমি জিনা করেছি। তো নবীজি মনে করছেন যে এই লোক এইভাবে আইসা সবার সামনে স্বীকার করতেছে, এটা তো হয় না। আল্লাহ রসুল তাকে সরাইয়া দিলেন। আবার যে সেই কথাটা বললেন, নবীজি তখনও সরিয়ে দিলেন। তৃতীয়বার বলার পরে রসুল 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করলেন, যে তোমরা খবর নিয়ে দেখো ওনার কি মানসিক কোনো সমস্যা না বাস্তবেই এরকম। সাহাবায়ে কেরাম খবর নিয়ে বললেন, রসুল সে যা বলছে এটা সত্য। এটা কি? সত্য। এবার নবীজি তাকে বললেন, তাহলে সে তো বিবাহিত, তার যদি বিচার করতে হয় তাহলে কোমর পর্যন্ত মাটির নিচে গাঁথতে হবে, তারপরে সবাই সম্মিলিতভাবে তাকে পাথর মারবে। নবীজি যখন বিচারের রায় দিয়ে দিলেন, কোমর পর্যন্ত মাটির নিচে গাড়া দেওয়া হলো, সবাই জোরে জোরে পাথর মারতেছেন। এক পর্যায়ে একজন সাহাবীর গায়ে, তার শরীরের একটু রক্ত, পাথর যখন মাথায় মারছে ওখান থেকে রক্ত আইসা তার শরীরে পড়ছে। তো সাহাবী রাগান্বিত হয়ে বলছে যে একজন দুষ্ট চরিত্রওয়ালা মানুষের রক্তটা আমার শরীরে লাগছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রসুল তাকে ধরলেন, ধরে বলতেছে, এই মিয়া তুমি জানো কি
যে তোমার শরীরে কার রক্তটা লাগছে? যে সাহাবী নিজেকে পবিত্র করার জন্য নিজে সুস্থ অবস্থায়, তিনি পাগল না, কিন্তু সুস্থ অবস্থায় নিজের শরীরের রক্ত জড়ায়া দিয়ে জীবন বিসর্জন দিতে যিনি রাজি হয় পরকালের আশায়। কিসের আশায়? পরকালের আশায়। তুমি তাকে বলতেছো যে তার রক্তটা তোমার কাছে অপবিত্র মনে হয়েছে? আল্লাহর রাসূল তখন সঙ্গে সঙ্গে বললেন, এই সাহাবীরা তোমরা শোনো, শুধু তোমরা যারা আছো এখানে নয়, দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবার মধ্যে যদি তার আজকের তওবাটা ভাগ করে দেওয়া হয়, সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়ার জন্য এই সাহাবীর একটা তওবাই যথেষ্ট হয়ে যাবে। এখন বলেন তো, যে নবীজির কাছে আয়েশা নিজেকে পবিত্র করার জন্য যারা এই কথাটুকুন বললেন, আর আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যারা আপনার কাছে আইসা এই কথা বলে যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। কি করে ফেলেছি? গুনাহ করে ফেলেছি। তা আপনি আজকে যারা আমরা এখানে জড়িত হয়েছি, এখানে যারা জড়ায়া বসছি, কাছাকাছি আইসা বসে গেছি, আমাদের হৃদয়ে যদি এই শব্দটা শুধু থাকে যে আল্লাহ আমি গুনাহগার, শুধু এইটুকুন যদি কোনো মানুষের হৃদয়ে ঢুইকা যায় যে আমি গুনাহগার, আপনি দেখেন পৃথিবীর জমিনে কোনো কিছুর ভান করা এটা হারাম। আপনি শুধু কেবল দোয়ায় কান্নার ভান করা এটা জায়েজ। আপনি যদি দোয়ার ভিতরে কান্না নাও আসে, একটু যদি মনটাকে নরম করে যে রব আমি তো গুনাহগার, আজকে তো আপনি অনেক মানুষকে মাফ করবেন, অগণিত মানুষকে মাফ করবেন, ওদের কাতারে যদি আমার নামটা আপনি ওঠাইয়া দেন, শুধু এইটুকুন যদি আপনি বলতে পারেন যে আজকের রাতে আপনার কাজটাই হবে এটা, যে আল্লাহর কাছে শুধু ক্ষমা চাও, আর কিছু না। আপনি নামাজ পড়লেন, 2-4 রাকাত পড়ে পড়ে দুরূদ শরীফ পড়লেন, ইস্তেগফার পড়লেন, আর যাই পড়লেন, শুধু রবের কাছে সারা রাত জাগনা থেকে এই কথাটা বলা, আল্লাহ আমি গুনাহগার, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। যদি আপনি ক্ষমাটা নিয়ে নিতে পারেন, আপনার ফায়দা কি দাঁড়াবে? আগামী জিন্দিগিটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা জিন্দিগি আপনাকে দান করবেন, যেই জীবনে আপনার কোনো পেরেশানি থাকবে না, যেই জীবনে আপনার কোনো কিছু নিয়ে কোনো অভিযোগ থাকবে না। আজকে আমরা যদি মানুষের চেহারার দিকে তাকাই, অনেক সময় বোঝা যায় মানুষটা অনেক পেরেশান। আপনি একটু হিসাব মিলাইয়া দেখেন তো, পৃথিবীর জমিনে আপনি আছেন, কেন আপনি এত পেরেশান হতে হবে? আল্লাহ তো আপনাকে বানানোর বহু আগে আপনার রিজিকের ফয়সালা করছেন, তাহলে আমার পেরেশানি কেন দূর হচ্ছে না? আমি কেন এত পেরেশান? চতুর্দিকে আমাকে কেন এত পেরেশানি ধরে রাখছে? বুঝতে হবে আল্লাহ আমার উপরে কি হয় নাই, রাজি হয় নাই। বুঝতে হবে আমি আমার আল্লাহকে খুশি করে নিতে পারি নাই, যার কারণে দুনিয়ার চতুর্দিক থেকে আমাকে ফিতনা ফাসাদ জড়ায়া ধরে রাখছে, মুসিবত একটা একটা করে আমাকে জড়ায়া ধরে রাখছে। তাহলে আমি যদি সব কিছুর থেকে নিষ্কৃতি চাই, আল্লাহ আমাকে ক্ষমা করছেন কিনা এটা আমি তখনই বুঝবো আল্লাহ যদি বাকি 11 মাস আমাকে ইবাদত করার সুযোগ করে দেন। আজকে আমি ইবাদত করে এই রমজান মাস থেকে আমার কামাই উদ্দূর হয়েছে কিনা, আমি আমার গুনাহটা মাফ করাইতে পারলাম কিনা, এটা আমি তখনই বুঝে যাব। আমার যদি গুনাহ মাফ হয়ে যায়, বাকি 11 মাস আল্লাহ আমাকে সহজভাবে ইবাদত করার সুযোগ দিবেন। তখন আমার কাছে আর ইবাদত কঠিন মনে হবে না, তখন নামাজ আদায় করতে আমার কাছে আর কষ্ট মনে হবে না। এই যে রমজান মাসে আমরা দাঁড়ায়া দাঁড়ায়া এই হাফিজে কোরআনরা আপনাদেরকে কোরআন তিলাওয়াত করে শোনাইছেন, এই যে 1 মাস আপনি লম্বা সময় এই তিলাওয়াত শুই না, আপনার ভিতরে যে ঈমানের বাতিটা জ্বলে উঠছে, ঈমানের পাওয়ার যে বৃদ্ধি পাইছে, এটা আপনি বাকি 11 মাস আপনি যদি এটাকে নিজের কাছে ধরে রাখতে পারেন, তাহলে বুঝবেন এই রমজান আপনার নাজাতের জরিয়া হয়ে গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি দেখেন আল্লাহ যদি আপনাকে রমজান মাসের কথা জিজ্ঞেস করেন, এই বান্দা তুই যে রমজানে গুনাহ করলি, আমি তো রমজানের শয়তানকে বন্ধ করে রেখে দিছিলাম, আমি তো জাহান্নামের দরওয়াজাগুলি বন্ধ করে দিছিলাম, তাহলে তুমি কেন গুনাহ করলি? তখন কিন্তু আমি বলতে বাধ্য যে শয়তানের দায়িত্বটা আমি আমার কাঁধে নিয়ে তার কামটা আমি করছি, কারণ আল্লাহ তো ইবলিসকে বন্ধ করে রাখছেন। আপনি একটু সূক্ষ্মভাবে বিষয়টা চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আমি যেখানে ইবলিসকে শিকল দিয়ে বাইধা রাখছি,
তাকে আমি ছাইরা রাখি নাই, বন্ধ করে রাইখা দিছি। তাহলে তুমি রমজানেও যে গুনাহ করলা, কেন করছো? তখন একটাই উত্তর, যে আমারে শয়তান ধোঁকা দিতে পারে নাই, ওই শয়তানের রেখে যাওয়া দায়িত্বটা আমার কাঁধে ছিল, এর লিগা আমি নিজে শয়তান হয়ে এই কামগুলি করছি। তখন আপনি কি জবাব দিবেন বলেন? এই জন্য মোহতারাম ভাই, একটু নিজেকে রেডি করে আল্লাহর কাছে পেশ করার জন্য, যে রব, আমার তো আর কিছু নাই তোমার কাছে নিয়ে আসার মতো, আমার কোনো কিছুই তো নাই। ইতিহাস তালাশ করে আমাদের আকাফির আসলাফদের মধ্যে অনেক বড় বড় বুজুর্গ ছিলেন। একজন বুজুর্গ যিনি 40 বছর টানা হজ করছেন। কতদিন? 40 বছর টানা হজ্জে বাইতুল্লাহর সফর করেন। তাহলে কি তকদিরওয়ালা! তো একবার যাওয়ার সময় উনি সাথে করে ওনার নাতি ওনার সাথে রওনা করছে, যে এবার আপনার সাথে আমিও হজে যাব, এবার আমিও আপনার সাথে হজ্জের সফর করব। তো দাদা নাতি হজ করতে চলতেছেন, তো কাবাগর যখন তওয়াফ করতেছেন, তিনি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শব্দটা বলতেছেন, হঠাৎ করে তার কানের মধ্যে আসছে, আকাশ থেকে আওয়াজ হয়ে গেছে, লা লাব্বাইক, আমি তোমার এই লাব্বাইক গ্রহণ করি নাই। এই কথাটা নাতিও শুনে বলেছে, চট করে দাদারে টান দিয়া ধরছে, ধরে দাদা একটা কথা কইতাম। কি কথা? কই যে তুমি যখন কও লাব্বাইক, আমি তো শুনলাম কে যেন বলতেছে লা লাব্বাইক, তোর লাব্বাইক আমি গ্রহণ করি নাই। এবার দাদা বলতেছে, নাতি তুমি কি একবার শুনছো? কহা। আমি তো এই কথাটা 40 বছর ধরেই শুনতেছি। সুবহানাল্লাহ, কত বছর ধরে শুনতেছি? 40 বছর। নাতি জিগাই, তোমার শরম লাগে না? তুমি কও লাব্বাইক, আর যাকে বলতেছো তিনি তোমার লাব্বাইক গ্রহণ করে নাই, এরপরেও তুমি 40 বছর ধরে আইসা এই কথাটাই বলো। এবার দাদা চোখের পানি ছেড়ে দেখো, নাতি আমি আমার লাব্বাইক আমার হায়াত যতদিন আছে ততদিন বলতে থাকবো, কারণ তিনি যদি আমার লাব্বাইক গ্রহণ নাই করেন, তাহলে তিনি ছাড়া তো আমি আর কাহারো কাছে যাওয়ার সুযোগ নাই। এই কথাটা বলতে দেরি আকাশ থেকে খবর চলে আসছে, তোমার পিছনের 40 বছরের হজ সহ আজকের এই কথার কারণে আমি কবুল করে ফেলেছি। এই জন্য নওজোয়ান, আমি আপনাকে বলছি, শুধু নিজেকে আল্লাহর কাছে পেশ করা, আল্লাহ আমি গুনাহগার, বাস এইটুকুন, আর কিচ্ছু না। আমি গুনাহ করে ফেলাইছি, তুমি আমারে মাফ করে দাও, এইটুকুন যদি হৃদয় থেকে শব্দটা বের হয়ে যায়, একটা মানুষের নাজাতের জন্য এর চেয়ে বেশি কিছুর দরকার হয় না। শুধু এইটুকুন শব্দ আল্লাহ তাআলা চায়, যেটা মানুষের অন্তর থেকে আসে। আর এই লম্বা সময়ে আপনার হৃদয়টা এতটুকুন রেডি হওয়া, আল্লাহ তাআলা এই রমজানকে দিয়েছেন কোরআন তিলাওয়াতের দ্বারা হৃদয়টা নরম হয়ে আইসা, আল্লাহ চাইলে তো প্রথমেই দিতে পারতেন কদর, তো আল্লাহ চাইলে প্রথম 10 দিনেও দিতে পারতেন, দ্বিতীয় 10 দিনেও দিতে পারতেন। রব্বুল আলামিন কেন দেন নাই? মুফাসসিরিন ইকরাম বলেন, শেষ দশকে আয়না দিছেন, কারণ আস্তে আস্তে যেন বান্দার মনটা কি হয়ে যায়, নরম হয়ে যায়। আর ওই সময়ে নরম হওয়ার পরে সে যখন আল্লাহ তাআলার কাছে বলে, রব তুমি ছাড়া আমার আর কেউ নাই, এই কথাটা বান্দা বলতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম ভাই, আজকে রাতে আমরা ইবাদত করব, নামাজ আদায় করব, দোয়া করব আল্লাহর কাছে। দোয়া যখন করব, মনটাকে নরম কইরা যে আমি গুনাহগার, এই কথাটা হৃদয়ে রেখেই দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? এবং সারা রাত আমি একটু সময় বৈশা কাটাবো, একটু সময় জিকিরে কাটাবো, একটু সময় তিলাওয়াতে কাটাবো, একটু সময় নামাজে, অর্থাৎ সেহরি খায়া তারপরে ঘুমাবো। সারাটা রাত যেন আমার দোয়ার ভিতরে কাটে। আর একটা কদর যদি আমার নসিব হয়ে যায়, আমার জীবন কামিয়াব। আয়াতগুলি নাজিল হওয়ার কারণ আছে। বনি ইসরাইলের লোকেরা হাজার হাজার বছর ইবাদত করছে, সাহাবাই কেরাম শুইনা আচানক হয়ে গেছে, রসুল আমার বয়স তো 60 থেকে 80 বছর, তো আমরা 1000 বছর কি করে ইবাদত করব? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা কয়, হাবিব আপনার উম্মতের জন্য একটা রাত্র আমি বোনাস হিসাবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।